তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন একটা সভা থেকে যে জো হামারা সাথ হ্যায় হাম উসকা সাথ হ্যায়, এবং চিৎকার করে একেবারে বলছে নো নিড সংখ্যালঘু মোর্চা। কিভাবে দেখছেন আপনারা? দেখুন, উনি ওনার রাজনৈতিক প্ল্যাটফর্মে কি বলেছেন না বলেছেন ওটা ওনাদের রাজনীতিগত বিষয়, ওনারা বলবেন। কিন্তু আমাদের পরিষ্কার কথা যে শুভেন্দু অধিকারীর মতো স্বার্থন্বেষী রাজনীতির নেতা, নিজেদের চেয়ার নিজেদের ক্ষমতা ভোগ করবার মতো মানসিকতা নিয়ে এরকম কুচক্রী নেতারা যদি রাজনীতিতে থাকে তাহলে রাজনীতি দূষিত হবে, এটা হচ্ছে স্বাভাবিক বিষয়। কারণ এই শুভেন্দু অধিকারী যখন তৃণমূলে ছিলেন তখন উনি এই সংখ্যালঘু মানুষ, সংখ্যালঘু ভাইদেরকে পাশে পাওয়ার জন্য উনি সাদা টুপি পরে নিয়ে ইফতার পার্টিতে বসে গিয়েছিলেন। আর এই সংখ্যালঘু মানুষকে ব্যবহার করে ভোটে লুট, ছাপ্পা, সন্ত্রাস, আক্রমণ, খুন, রাহাজানির কাজ উনি করেছিলেন। আজকে যিনি দল বদল করে যখন বিজেপিতে আসছেন উনি তখন হিন্দু সাজবার জন্য সনাতনী ধর্মকে রক্ষা করবার কথা বলে হিন্দু মানুষগুলোকে এইভাবে পাশে পেতে চাইছে এবং তাদেরকে একইভাবে সংখ্যালঘু মানুষের মতো রাজনীতিতে খারাপ কাজে ব্যবহার করতে চাইছে। আমাদের পরিষ্কার কথা এটা, শুভেন্দুবাবুরা ছদ্মবেশের মতো সাজার চেষ্টা করছেন। উনি কখনো হিন্দু সাজার চেষ্টা করছেন, কখনো মুসলমান সাজার চেষ্টা করছেন, কিন্তু কখনো মানুষ সাজার চেষ্টা করছেন। আমার শুভেন্দুবাবুর কাছে বিনয়ের সঙ্গে আবেদন, উনি অনেকবার হিন্দু সেজেছেন, অনেকবার মুসলিম সেজেছেন, একবার মানুষ সাজার চেষ্টা করুন, তাহলে রাজনীতি উপকৃত হবে। দলমত নির্বিশেষে, দলধর্ম নির্বিশেষে সব মানুষ উপকৃত হবে। আমাদের মেদিনীপুরের মানুষ, আমরা মেদিনীপুরকে সেইভাবেই দেখেছি, উনি আশা করি সেইভাবেই রাজনীতিতে ওনার কাজকর্ম করবেন। আপনার নাম এবং ডেজিগনেশন? পরিতোষ পট্টনায়ক, সিপিআইএম সম্পাদক মণ্ডলীর সদস্য।